ওয়েলকাম ফ্রেন্ডস। পশ্চিমবঙ্গের ডিএ মামলায় এই মুহূর্তে যেটা বিচার্য বিষয় হাইকোর্টের কাছে, সেটা হচ্ছে রাজ্য সরকার যে রিভিউ পিটিশন দাখিল করেছে তার রায় ঘোষণা। আমরা জানি গত 8ই ফেব্রুয়ারি এই প্রসঙ্গে শুনানি শেষ করেছিল হাইকোর্ট, কিন্তু রায়দান স্থগিত রেখেছিল। গতকাল একটি ভিডিওয়ে আমি বলেছিলাম যে রায়দান সম্ভবত 6ই মার্চ হবে এবং সেটা জানা যাবে আজকে, অর্থাৎ 5ই মার্চ। তো আজকে কিন্তু রায়দানটা কবে হবে সে খবর পাওয়া গেছে। পাশাপাশি আজকে সকালেও দেখুন খবরের কাগজে যেটা বেরিয়েছিল যে ডিএ মামলার রায়দান কাল, এবং এখানে বলছে দেখুন হাইকোর্টের বকেয়া ডিএ মামলার রায় ঘোষণা কাল বুধবার। অর্থাৎ এরাও কিন্তু কালকের খবরটা, যে খবরটা কাল আমি আপনাদের সাথে শেয়ার করেছি, এরাও সেই খবরটাই এখানে শেয়ার করেছে যে বুধবার রায় ঘোষণা হবে। কিন্তু না, রায় ঘোষণা বুধবার হবে না, রায় ঘোষণাটা আরেকদিন পিছিয়ে গেছে। আগামী 7ই মার্চ 2019 দুপুর 3টের সময় ডিএ রিভিউ মামলার রায়দান হবে, এটা কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে জানা গেছে। এবং রায়দান করবেন মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন এবং শেখর ববি সরাফের বেঞ্চ। 2 নম্বর বেঞ্চে রায়দান হবে দোতলায়। তো এই খবরটা আজকে পাওয়া গেছে। তো একটু যদি আমরা পিছিয়ে যাই, প্রথম স্যাটে কিন্তু কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে 21শে নভেম্বর 2016 প্রথম স্যাটে ডিএ মামলা অন্তর্ভুক্ত হয়। স্যাটে মামলা করা হয়েছিল। 3 মাস স্যাট সময় নিয়েছিল রায় ঘোষণা করার জন্য, এবং তারপর কিন্তু স্যাট জানিয়েছিল যে ডিএ হচ্ছে রাজ্য সরকারের দয়ার দান, এবং তারপরই কিন্তু কনফেডারেশন সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গিয়েছিল। হাইকোর্ট দীর্ঘ 1 বছর 8 মাস পর 24/7/2018 তাদের শুনানি শেষ করেছিল। কিন্তু শুনানি শেষ হলেও রায় ঘোষণা হয়েছিল তারও বেশ কিছুটা সময় পরে, এবং হাইকোর্ট তখন যে রায় ঘোষণা করেছিল সেখানে আমরা দেখেওছিলাম দুটি বিষয়ের জন্যে তারা হাইকোর্ট কিন্তু সেই রায়কে আবার স্যাটে পাঠিয়ে দিয়েছিল, দুটি বিষয়কে ক্লিয়ার করার জন্যে। এবং যেটা স্যাট বলেছিল যে মহার্ঘ ভাতা সরকারি কর্মীদের অধিকার নয় বা মহার্ঘ ভাতা দয়ার দান, হাইকোর্ট কিন্তু বলেছিল যে না, মহার্ঘ ভাতা সরকারি কর্মীদের অধিকার। এবং সেই প্রসঙ্গে হাইকোর্ট স্যাটকে যে বিষয়টি বিশেষভাবে বিবেচনা করার জন্য বলেছিল সেটা হচ্ছে দিল্লি এবং চেন্নাইতে যে সমস্ত রাজ্য সরকারি কর্মীরা কাজ করে তারা কিন্তু কেন্দ্রের হারে ডিএ পায়। তাহলে কেন এই রাজ্যের কর্মীরা কেন্দ্রের হারে ডিএ পাবে না, এটা ছিল অন্যতম বিচার্য বিষয়। তো সেইটা ধরেই আমাদের রাজ্য সরকারি কর্মীদের ভাগ্য ফিরবে এমনটা তৎকালীন সময় কিন্তু আশা করা গিয়েছিল। এবং হাইকোর্ট যখন বলেছিল যে কর্মীদের ডিএ অধিকার, সেই প্রসঙ্গে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী তখন তার প্রতিক্রিয়ায় জানিয়েছিলেন যে মানছি ডিএ অধিকার, কিন্তু ক্ষমতায় না কুলুলে কিভাবে দেব, এই প্রতিক্রিয়া তিনি জানিয়েছিলেন। সেই ভিডিও সব আপনাদের সাথে আমি শেয়ার করেছি টাইম টু টাইম বিভিন্ন ভিডিও। তো তাহলে এবার যেটা বিষয় দাঁড়ালো, প্রথম যেমন হাইকোর্ট শুনানি শেষ করার পরও মাসাধিককাল পর রায় ঘোষণা করেছিল, এক্ষেত্রেও কিন্তু 8ই ফেব্রুয়ারি এই রিভিউ পিটিশনের শুনানি শেষ হয়েছে প্রায় 1 মাস পর, অর্থাৎ 7ই মার্চ আপাতত হাইকোর্ট থেকে যেটা জানানো হয়েছে 7ই মার্চ হাইকোর্ট রাজ্য সরকারের এই রিভিউ পিটিশনের রায় ঘোষণা করবে। পাশাপাশি এর আগেও জানিয়েছি স্যাটে নির্ধারিত শুনানির ডেট হচ্ছে 13ই মার্চ 2019। তাহলে 7ই মার্চ 2019 হাইকোর্ট থেকে রাজ্য সরকারের করা রিভিউ পিটিশনের যে রায় ঘোষণা করবে, সেই রায়কে কেন্দ্র করে বা সেই রায়ের ওপর ভর করে স্যাট পরবর্তী যে শুনানির ডেট 13ই মার্চ 2019, সেই দিন তাদের শুনানিতে কি পর্যবেক্ষণ আসে বা কি পরিস্থিতি আসে, কি ঘটনা ঘটে, এটাই এখন আমাদের দেখার বিষয়। অর্থাৎ প্রথম আমাদের যেটা লক্ষ্য থাকবে 7ই মার্চ 2019, যেটা এখনো পর্যন্ত বলা হচ্ছে রায় ঘোষণা করবে কলকাতা হাইকোর্ট। সেই দিন রায় ঘোষণাটা আশা করব আমরা অবশ্যই হবে। তারপর স্যাটে নির্ধারিত যে শুনানির দিন 13ই মার্চ 2019, সেই দিন স্যাট কি শুনানি করে বা সেদিন রায় ঘোষণা হয় কিনা, এগুলো সময় কথা বলবে। তার মাঝখানে আমরা যেটা আপাতত যেটুকু খবর, 8ই মার্চ লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হবে। তো এই সমস্ত ব্যাপারগুলো, এই ফ্যাক্টরগুলো সমস্ত কিছুই রয়েছে। তো সমস্ত বিবেচনা করে কি হয় সেটা আগামী দিনে আমরা সবাই দেখতে পাবো কি হবে। আজকের ডিএ মামলার খবর এটুকুই। ভিডিওগুলো আপনারা শেয়ার করুন, তাহলে এই সমস্ত খবরগুলো সংশ্লিষ্ট সকলেই জানতে পারবে। পাশাপাশি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, তাহলে এই ধরনের খবর আপনার কাছে কিন্তু পৌঁছে যাবে। ধন্যবাদ।